যতক্ষণ শুনবো, যতটুকু শুনবো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো। দ্বিতীয় অনুরোধ হলো পরিবেশটাকে বিলকুল নীরব নিঝুম রাখবো। দোনোটাই কিন্তু আল্লাহর আদেশ। আল্লাহ নিজে আদেশ করতেছেন, আদেশ। মানুষ যত বড় হয়, যত বড় ব্যক্তিত্বমান হয়, তার আদেশও তত গুরুত্ব হয়। আর আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো কেননা আল্লাহ আমাদেরকে সৃষ্টিকর্তা, ঠিক না? আমরা কি ছিলাম? ভালো মতে কিন্তু, নাহলে আদেশের গুরুত্ব বুঝে আসবে না। যিনি আমাকে অস্তিত্ব দিল উনি আদেশ করতেছেন। এই জন্যই তো আল্লাহ বলে মা কুন্তা বিশাই। যুবক তুমি কিচ্ছু ছিলে না, মানুষ তুমি কিচ্ছু ছিলে না, নারী তুমি কিচ্ছু ছিলে না, পুরুষ তুমি কিচ্ছু ছিলে না। মা কুন্তা বিশাই, তুমি কিচ্ছুই ছিলে না। কুন্তা মা আম্মাহিনা, ছিলাও তো ছিলা একটা বিদ্যুতের দুর্গন্ধময় পানির ফোঁটা ছিল। বিদ্যুটে দুর্গন্ধময় নিকৃষ্ট পানির ফোঁটা। কোরআন বলে মাহিন, মাহিন মানে হলো নিকৃষ্ট। কোন উৎকৃষ্ট পানির ফোঁটো ছিলাম না। আল্লাহ বলে ছিলা কোথায়? সালবি আবি কাওয়া ইবি উম্মি, মার সিনায় ছিলা, বাপের পেটে ছিলাম। ওইখান থেকে আমরা বাহির করে জমা তুফি বাতনি উম্মি, দুটাকে তোমার মার পেটের ভিতরে একত্রিত করছি। তারপরে প্রসেসিং করছি মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি, সুম্মা দামা, পরে রক্ত, সুম্মা মুদগা, পরে রক্তপিণ্ড, সুম্মা ইগামা, তারপরে কঙ্কাল, ওয়া কাসাইতু আলাইহি লাহমা, তারপরে গোশত আর চামড়ার নিখুঁত ভাবে আবরণ চড়ায় গেছে। হ্যাঁ, সত্য এটাই, সত্য এটাই। ওই আল্লাহ হুকুম দিতেছেন যিনি আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন। শুধু অস্তিত্ব দেন নাই, একটু ভালো মতে বুঝি। আল্লাহ বলে কুনতা মিসকিনা, তোমার অস্তিত্ব হইলে হবে কি? তুমি বিলকুল অসহায় ছিল, অসহায়। মার পেটের থেকে যখন আসছিলে তোমার মতো অসহায় কেউ ছিল না। ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত তোমার ছিল না, তুমি কাটবে। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ কি জিনিস তুমি বুঝতে না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল, চিন্তা কি জিনিস তুমি জানতেই না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল, ধরার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল, চলার ক্ষমতা ছিল না। কুনতা সগীরা, তুমি বড় ছোট ছিল। কুনতা দাঈফা, তুমি বড় দুর্বল ছিল। কুনতা জাহিলা, তুমি বড় অজ্ঞ ছিল। আমি তোমাকে সাজাইছি। তুমি মার পেটের থেকে যখন আসছিলে তো হাত পাও গুলা শুধু নাড়াচাড়া করতে পারতে, নাড়াচাড়া, আর কিচ্ছু পারতে না। ওই আল্লাহ সাজায় আজকে হুকুম দিতেছে। মনোযোগ দিয়ে শোনো, পরিবেশটাকে নীরব রেখা শোনো। সত্য আমার আলোচনা আজকে এটাই। মানুষ দুনিয়াতে কত দামি হইল এটা আমার বিষয় না, কে কত ফেমাস এটা আমার বিষয় না, কে কত পরিচিত এটা আমার বিষয় না, কে কত নামি দামি এটা আমার বিষয় না। দুনিয়াতে কার পজিশন কি
এটা আমার বিষয় না যুবক। আমার বিষয় হলো কালকে তোমার পজিশন কি, কালকে তোমার পজিশন কতটুকু হবে। আজকে হইতে পারে তুমি অলরাউন্ডার, কিন্তু কালকে তুমি কি, কাল বোঝো। যদি আমার কাছে ক্ষমতা থাকতো তাইলে এই মাউথটাকে আমি মুখের পাশে লাগাইতাম না, মাটিতে লাগাই দিতাম, আর মাটিটা তোমাদেরকে শোনায় দিতাম। মাটি এখনো বলতেছে তামশি আলা যাহরি, তুই আমার পিঠে চলমান, মাসিরু কাফি বাতনি, তুই আমার পেটে অতি সত্তর আসবি। সুম্মা তারা মুআমালাতি, তখন তুই আমার ব্যবহার দেখিস, আমি তোর সাথে কি ব্যবহার করি। আজকে তো জমিনে পাইলিং করলেও কিছু বলে না। পাইলিং বোঝো? মানুষের শরীরে যেরকম ড্রিল করলে জমিনের ভিতরে পাইলিং হলো এরকম। জমিনের কি জবান নাই? নাই। যদি না থাকে তাহলে আল্লাহ কেন বলবে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, জমিন প্রতিদিন আমার কাছে অনুমতি চায়। কি জন্য চায়? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আল্লাহ অনুমতি দেন না সবাইকে পেটে নিয়ে নেই। আল্লাহ জিজ্ঞেস করে কেন? ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসিক, যুবক তোমার রিজিক খায়, পুরুষও তোমারটা খায়, নারীও তোমারটা খায়, সবাই তোমারটা ভক্ষণ করে, সারা দিন তোমার নুন খায় আর সারা দিন তোমার নাফরমানি করে। আমি কতদিন সহ্য করব? এদের বোঝা আমি কতদিন উঠায় রাখবো? আমি তো আমার পিঠে এদেরকে উঠায় রাখছি। শুধু শরীরটা হয়তো তেলে মাইনা নিতাম, এদের গুনার বোঝাও তো আমি উঠায় রাখছি। কি বলেন? 24 ঘন্টা নুন কার খাই? যুবক কাঠটা খাও। তোমাদের বাহাদুরির উৎস কি বলো আমাকে? যৌবনই তো তোমাদের বাহাদুরির উৎস, নাইলে তোমাদের দিকে তাকাই তো কে? ফুল দিতই কে আর নিতই কে? কে তোমার দিকে তাকায় মুস্কি মুস্কি হাসতো যদি যৌবন না থাকতো? তৃতীয় লিঙ্গের দিকে তাকায় কে হাসে? কে ওকে ফুল দেয়? কে ওকে মেসেজ দেয় আই ডট ডট ইউ? মনে হয় বোঝে নাই, ফিডার খায় তো করতে বুঝবো। বাহাদুরির উৎস কি? যুবকের বাহাদুরির উৎস যৌবন, পুরুষের বাহাদুরির উৎস পুরুষত্ব, নারীর বাহাদুরির উৎস নারীত্ব। এর ভিতরে যদি নারীত্ব না থাকতো, কোন পুরুষ মহিলার ওই নারীর ভরণ পোষণ বাসস্থানের দায়িত্ব নিত? কেউ নিত না। নিত না কি? যার ভিতরে নারীত্ব নাই, কে দায়িত্ব নেয়? বাংলাদেশে তো সদয়বান ব্যক্তির অভাব নাই, সমাজ সেবকের অভাব নাই, ঠিক না? পোস্টার দেখলে তো বুঝি যে বাংলাদেশে কত সমাজ সেবক, ঠিক না? আজ পর্যন্ত কেউ তৃতীয় লিঙ্গের জন্য শ্রম বানাইছে? আশ্রম বানাইছে? আশ্রম? অথচ বৃদ্ধাশ্রম তো আছে, নরসিংদী তো আছে, নাই? মনে হয় না আছে? ছিলেন? আমি নিয়ে যাবো। বৃদ্ধাশ্রম তো নরসিংদী তো আছে, কিন্তু তৃতীয় লিঙ্গের জন্য তো আজ পর্যন্ত কেউ আশ্রম বানাইল না। যে তোকেও তো আল্লাহ বানাইছে, আমি তো সমাজ সেবক, আমি তো দাতা, হৃদয়বান ব্যক্তি, আল্লাহ আমাকে অর্থ দিছে, তোরা 100 জনের জন্য আশ্রম বানাইলাম, চল তোরা এখানে থাকবি, এখানে খাবি, আল্লাহ আল্লাহ করবি, মৌত আসলে মরা যাবি, তোদের তাই দায়িত্ব আমি নিলাম। একটা দেখান বাংলাদেশে? তাইলে ওই নারীর দায় দায়িত্ব কে নিত যার ভিতরে নারীত্ব নাই? নারীত্ব কে দিছে?
পুরুষত্বকে দিছে, যুবককে যৌবনকে দিছে। এই জন্যই আমার কথার শুরুটা, তুমি দুনিয়ায় কি পজিশন রাখো আমার বিষয়, কসম খোদা, দুনিয়ায় কে কি অবস্থান রাখে এটা আমার বিষয় না। আমার বিষয় হলো কালকে তোমার অবস্থান কি, কালকে তোমার পজিশন কি। আজকে সূর্য তো বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে নরসিংদীর মানুষ, এটার থানা কি রায়পুরা, রায়পুরার মানুষ, কাল সকালে তোমরা কেউ আমাকে উঠতে দেখবে না। এরকম জায়গা আমার চোখে দেখা আছে, এক রাত্রে মাটিতে মিশায় গেছে। রায়পুরার কত বড়, বাংলাদেশটাই তো চোখে দেখা যায় না, খালি চোখে মানচিত্রে। ওয়ার্ল্ড ম্যাপের ভিতরে বাংলাদেশটাই তো খালি চোখে দেখা যায় না, রায়পুরারটা কই দেখা যাবে? ওই জমিন তো আমি চিনি, যেখানে ঈসা আলাইহিস সালাম দাঁড়ায় জিজ্ঞাসা করছিল, কাইফা দামারাকুমুল্লাহু তাদবীরা, তোমাদেরকে আল্লাহ সমূলে কিভাবে ধ্বংস করলেন? মাটির নিচের থেকে জবাব আসছে, বিতনা বিল আফিয়া, ফুর্তি করতে করতে ঘুমায় গেছি। তোমরা যুবক ওই পর্যন্ত ফুর্তি করতে থাকো যতক্ষণ পর্যন্ত চোখ চলে। যখন চোখ অপারক হয়ে নিজে নিজে বন্ধ হয়ে যায়, তখন হয়তো মোবাইলটা ডাইনে ফালাও, নাইলে বামে ফালাও, নাইলে বুকের উপরে রেখেই ঘুমায় যাও। ঠিক না? সত্য তো? হ্যাঁ, আমার দেশের দাড়ি পাকা মানুষও তো রাত্রে 1টা পর্যন্ত টেলিভিশন দেখে। ঠিক না? না, রাগ হয়ে যাবে আবার। মাঝে মাঝে তো রাস্তায় দেখি, সারা রাত্রই তো চলতে থাকি, এখনো তো শেষ করে ঢাকা যাবো, তো রাস্তায় দেখি মাঝে মাঝে চার দোকানে বসে বসে টেলিভিশন দেখতেছে, চা খাওয়ার বাহানায়, দাড়ি পাকনা। হায় হায়, বড় কান্না আসে। চা খাওয়া আমি নিষেধ করি না, উচিত ছিল চা খাবে, আর সময়টা এইখানে টেলিভিশন দেখা না কাটায় মসজিদে যায় কাটাবে। উচিত ছিল মসজিদে কাটাবে। আমি তো বলি বয়স্কদেরকে, আড্ডা দিতে মনে চায়, আরে চা খান, আড্ডা মসজিদে দেন। আমি আড্ডা শব্দই বললাম, কিন্তু বাড়িতে বসে তো দেখতে পারবে না, হতে পারবে